অল্প বৃষ্টিতেই বেহাল শিলচর জয়ন্তিয়া সড়ক, নিত্যদিন দুর্ঘটনা, চরম দুর্ভোগে যাত্রীরা। শিলচর জয়ন্তিয়া সড়কের দুরবস্থা অব্যাহত। সামান্য বৃষ্টিতেই কাদায় পরিণত হচ্ছে এই গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে বিহারা বাজার সংলগ্ন এলাকায়। আসামমালা প্রকল্পে নির্মাণাধীন এই রাস্তা এখন স্থানীয়দের কাছে এক দুঃস্বপ্ন। প্রতিদিন দুর্ঘটনা, যানজট ও দুর্ভোগে ভুগছেন যাত্রীরা। আজ সকালেও পাথর বোঝাই একটি ট্রাক উল্টে যায় রাস্তায়। ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা এড়ানো গেছে। স্থানীয়দের অভিযোগ, 1 বছর আগে মাটি ফেলে রাস্তার কাজ শুরু হলেও এখনো পর্যন্ত নেই কোনো টেকসই সংস্কার। ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, পাতলা রড। একের পর এক দুর্ঘটনা ও অনিয়ম সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে নেই কার্যকর কোনো পদক্ষেপ। ক্ষুব্ধ এলাকাবাসী মুখ্যমন্ত্রী ও জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছেন। অবিলম্বে রাস্তা সংস্কারের আর্জি জানিয়ে আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে। টিপার একটা পাল্টি মারছে দুইটো কারণে, রাস্তার কারণে। রাস্তাঘাটের অসুবিধা, জয়ন্তিয়া সড়কের যে দুরবস্থা। গেছে বছর থেকে তারা আসাম মালায় কাজ শুরু করছে, মাটি ফেলাইছে, কিন্তু তারা কাজ কোনো ভালো মতো করবে না। আর ইরানিক বৃষ্টিপাত হয়েছে, এই রাস্তার অবস্থা শোচনীয়। একটা বাচ্চা কাচ্চা স্কুল যার, কিন্তু মানে সুস্থভাবে যাইতে পারেন না। ইভেন কালবাট ইদানিক তারা আমার বাড়ির সামনে, শিবটিলা বাড়ির সামনে একটা স্টার্ট করছে। এই ইদানিক তারা বর্ষার সময় তারা মনে পড়ছে যে ওখান তারা কালবাটটা স্টার্ট করার, আস্তে শুকনা রয়ে গেছে, কিন্তু তখন তারা কালবাট স্টার্ট করছে না। কিন্তু এই কালবাটের সামনে এমন দুরবস্থা, মানে একটা স্টুডেন্ট বা কেউ অসুস্থ হইলেও যাওয়া ক্ষমতা নাই। আজকে একটা দুর্ঘটনা হয়েছে আমার বাড়ির সামনে। একটা মানে কি দুর্ঘটনা হয়েছে? টিপার একটা পাল্টি মারছে দুইটো কারণে, রাস্তার কারণে। কোনো আহত না, আহত কিছু হয়েছে না, কিন্তু হয়। আমরা স্কুলে যাইতাম বা বাচ্চারা স্কুলে যাইতো। একটা জ্যোতিষা হাই স্কুল আছে, এখানে 1800 স্টুডেন্ট আছে। এই রাস্তা দিয়েই সব আসা যাওয়া করে, কিন্তু জানি না আসাম মালার যারা কাজ করে তারা চোখে পড়ে না এই অবস্থা যে বিহারা বাজারের জয়ন্তিয়া সড়কের। আধা হাঁটু পেয়াক এখানের মধ্যে।